আজকে একদম ভোলাভালা ভেটকির একটা অসাধারণ রেসিপি শেয়ার করি। প্রথমেই ভেটকি মাছের গাদার পিস থেকে পাতলা করে কেটে শিরদাঁড়াটা বাদ দিয়ে রেখে দিয়েছি। এরপর সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে শিলপাটায় বেটে নিচ্ছি। বাটাটা একদম শুকনো করে বাটতে হবে যাতে পাতুরিটা করতে সুবিধা হয়। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে কলা পাতাটা সেঁকে নিচ্ছি। কলা পাতাটা এরকমভাবে সেঁকে নিলে আমাদের পাতুরিটা মুড়তে সুবিধা হবে। এরপর সর্ষে পোস্ত বাটার মধ্যে একটু সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে দিলাম। এরপর কলা পাতার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে পুরোটা ছড়িয়ে দিচ্ছি। এরপর ওই মশলাটা কলা পাতার উপরে দিয়ে দিলাম। এবার এক পিস মাছ ওর উপরে দিয়ে দিচ্ছি। মাছটা দেয়া হয়ে গেল। তারপরে আমি মশলাটা আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি। মশলাটা এমনভাবে দিতে হবে যাতে পুরো মাছটা ঢেকে যায়। এরকমভাবে মাছটাকে পুরোপুরি ঢাকা হয়ে গেল। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর পাতুরিটা সুন্দরভাবে মোড়াবো। এক পাশ এরকমভাবে ফোল্ড করে করে আমি মোড়াচ্ছি। সুন্দর করে মোড়ানো হয়ে গেলে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। সেই তাওয়ার মধ্যে আমি পাতুরিটা সেঁকে নেব। পাতুরিটা এইভাবে দিয়ে দিয়েছি। এরপর আমি আরও কয়েকটা পাতুরি বানিয়েছিলাম, সেগুলোও তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এরপরে বারবার করে উল্টে পাল্টে পাতুরিগুলো সুন্দর করে সেঁকে নিতে হবে। আমি ভালোভাবেই পাতুরিগুলো সেঁকছিলাম, কিন্তু একটু জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু মাছটা সুসেদ্ধ হওয়ার লক্ষণ, এতে ভয় পাওয়ার দরকার নেই। ভালোভাবে এইভাবে উল্টে পাল্টে বারবার করে পাল্টাবেন। যখন দেখবেন পাতুরির গায়ের রঙটা ঠিক এরকম আসবে, তখনই গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। গরম গরম ভাতে এরকম একটা পাতুরি খেয়ে দেখুন কেমন লাগে। এটা কিন্তু একদমই কম বাজেটের একটা পাতুরি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর পেজটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।